হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। সো ফ্রেন্ডস, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওতে লাইক দিয়ে এবং কমেন্ট করে সাথে থাকবে। সো ফ্রেন্ডস, আজকে আমরা যে বিষয়ে বলবো সেটা হচ্ছে যে শাকিব খানের বরবাদ সিনেমাটি আসলে কি হতে যাচ্ছে। তো ফ্রেন্ড, আমি একটা কথা বলতে চাই যে বরবাদ সিনেমাটি কিন্তু আসছে 2025 সালের রোজার ঈদে। তো দু হাজার পঁচিশ সালের রোজার ঈদে যখন আসবে সিনেমাটি, সেক্ষেত্রে শুধু বরবাদ সিনেমা একা নয়, বাংলা সিনেমা কিন্তু আরো অনেক সিনেমাই কিন্তু মুক্তি পায় রোজার ঈদে। তো সেক্ষেত্রে দাগি একটা ফ্যাক্ট, বড় ফ্যাক্ট হয়ে দাঁড়াতে পারে বরবাদ সিনেমার সামনে। যদিও বা অনেক সাকিবিয়ানরা বলছে যে না, দাগি তেমন কিছু করতে পারবে না। সো এটা কিন্তু ভাবা ভুল, যেহেতু 2023 সালে আমরা দেখি যখন শাকিব খানের প্রিয়তমা সিনেমা রিলিজ পায়, তখন সুরঙ্গের সাথে বেস্ট একটা কম্পিটিশনে গিয়েছিল অনেক ফ্যান্সরা। সো সুরঙ্গ সিনেমাটি কিন্তু খুব ভালো ব্যবসা করেছিল। সো এক্ষেত্রেও দাগি সিনেমাকে পিছিয়ে রাখার কোনো মানে হয় না, যেহেতু আহ, দাগি সিনেমাতে যে পরিচালক এবং যে প্রযোজনা সংস্থাগুলো কাজ করছে সেগুলো কিন্তু, বিশেষত আমি প্রযোজনা সংস্থার কথাগুলো বলছি কেননা সেগুলো কিন্তু বেট আপ করেছিল তুফান সিনেমাতে, এই শাকিব খানের সব থেকে এখন পর্যন্ত বড় সিনেমা, যেহেতু বরবাদ এখন রিলিজ পায়নি। সো বরবাদ আসলে ঠিক কেমন হতে চলেছে, তুফানের রেকর্ড আজও ক্রস করতে পারবে কিনা সেটা আমরা সিনেমাটা রিলিজ যখন হবে, শো যখন মানুষ দেখবে, অডিয়েন্স যখন দেখবে, রিভিউ দেবে, তখন আমরা বুঝতে পারবো। সো একটা কথা বলবো যে আসলে কোনো সিনেমাকেই পিছিয়ে রাখা উচিত না। আর কোরবানে যখন রোজার ঈদে যখন আহ, আফরান নিশোর দাগি সিনেমাটি আসবে এবং সিয়াম আহমেদের জঙ্গলি সিনেমাটি আসার প্রবল আশঙ্কা রয়েছে। সো তিনটা সিনেমাই কিন্তু একটা বেস্ট ফাইটিং এর দিকে যেতে পারে, সেটা আশঙ্কা করাই যায়। আর বরবাদ তো ফার্স্ট অফ অনলি সেটা প্রথম দিকে থাকবেই, কেননা সেটা অনেক বড় আকারের একটা ছবি। এখনো পর্যন্ত হয়তো দেখেন গিয়ে যে হল মালিকেরা অলরেডি সিনেমাটি নেওয়ার আশায় বসে আছে। পরিচালককে ঘুমোতেও দিচ্ছে না, প্রযোজকদেরকে ঘুমোতেও দিচ্ছে না, সিনেমাটি পুরোপুরি এখনো সম্পূর্ণ রেডি নয়। শুনেছি 70% কাজ শেষ হয়েছে, এখনো 30% সিনেমার কাজ বাকি রয়ে গেছে। সো আমি বলবো যে এই সিনেমাটিতে আসলে অনেক কিছুই থাকতে চলেছে, যেটা হয়তো এখনো অনেকেই সেটা কল্পনাও করতে পারছে না। একটা মোশন পোস্টারে যদি এমন ধরনের একটা বাজিমাত করে দিতে পারে, 3 ঘন্টায় যদি 1 মিলিয়ন ক্রস করে যেতে পারে, সেই আরও যে রিভিউ দেখেছি আমরা, সেটা একটা বলিউডের সিনেমার ক্ষেত্রেও তেমন একটা ভাইবনেস কিন্তু দেখা যায় না আজকাল সচরাচর। সো যেটা দেখলাম, এটা যদি ধরে রাখতে পারে ধারাবাহিকতাটা, বরবাদের যে কোনো কন্টেন্ট যদি সেটা সবার মন জুগিয়ে এভাবে মোশন পোস্টারের মতো করে নেয়, তাহলে অলরেডি সিনেমাটি ব্লকবাস্টার, আমি এখানেই বলে দিতে পারি। সো আমরা সাকিব খানরা সবসময় সাকিব ভাইয়ের পাশে তো আছি। তাছাড়া যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যে মাস অডিয়েন্স কিন্তু আমাদের ক্ষেত্রে সাকিব ভাইয়ের সিনেমার জন্য খুব প্রয়োজন, যেটা অনেক ক্ষেত্রে প্রমাণ পাওয়া গেছে। আজকে একটা তুফান সিনেমা যদি ইন্ডাস্ট্রি এত বড় একটা আহ, মানে ক্রিয়েটিভিটি নিয়ে আসতে পারে, তাহলে কিন্তু বরবাদ সিনেমা যে সেখানে কি করতে চলেছে সেটা আমাদের অলরেডি সবারই একটা ধারণা হয়ে গেছে। সো আমি বলবো যে সবাই, যেমনটা মোশন পোস্টার আসার আগে বলেছিলাম, ফার্স্ট লুক আসার আগে বলেছিলাম, যে ধৈর্য হারাবে না, ধৈর্য রাখবে, দেখবে সব কিছুই ওকে। সো চেষ্টা করবো, আশা করি ভালো কিছুই হবে। আর আমি তো আছি রিভিউর জন্য, সবাই আছো তোমরা সাকিবান ভাই বোনেরা। সো ফ্রেন্ডস, আমার চ্যানেলে যারা নতুন, যারা আমার চ্যানেলটি দেখছো, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্ট শেয়ার করে বেশি বেশি পাশে থাকবে। আর অবশ্যই অল টাইম সাকিবিয়ানদেরকে বলছি, আমরা আছি সবার সাথে। সো বাই, আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করলাম।